মানুষ এখনো প্রকৃতির কাছে অসহায়। নেপালের যে ভূমিধসটা হয়েছে, এই ভূমিধসের ভিডিওটা দেখে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই যে এখানকার মানুষ, এখানে বেশিরভাগই মানুষ ইউরোপিয়ান বা বিভিন্ন দেশ থেকে গেছে, এশিয়ার বিভিন্ন দেশের মানুষ এই জায়গায় গেছে। এটা একটা পর্যটন এরিয়া। এই জায়গায় কিন্তু মানুষ ঘুরতে যায়, খুব সুন্দর একটা জায়গা। তো হঠাৎ এই জায়গায় ভূমিধস সৃষ্টি হয়েছে, আর দেখেন মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। দেখেন একটা মহিলাকে নিয়ে কই তুলছে একটা, এই ভূমিধসের পাহাড় থেকে যে টোল নেমে এসেছে, পাহাড়ি টোলের কারণে মানুষকে কই নিয়ে তুলছে, একটা মহিলার দেহ কই নিয়ে তুলছে, আর একটা পুরুষের পায়ের অংশ একটা লোক খুঁজে নিয়ে আইতেছে। তো একটা মানুষের অঙ্গ দুই ভাগ করে ফেলছে, একটা মানুষকে মনে হচ্ছে যে কিসের সাথে লেগে হয়তো মানে কাটিয়ে ফেলছে এমন মনে হচ্ছে। কিন্তু দেখেন একটু আগে তারা কিন্তু এখানে আমোদ প্রমোদ ফুর্তি করছে, তারা জানতোই না যে একটু পরে তাদের জন্য তাদের শেষ বিনোদন, আর এটা তাদের শেষ ভ্রমণ, বা এখানে তারা এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবে না, এটা কেউ কল্পনা করেনি। কিন্তু প্রাকৃতির কাছে এখনো মানুষ অসহায়, এটা বলতে হবে। দেখেন আমরা কত কিছু করি, কিন্তু ভাই দিন শেষে যে কোনো ধর্মের মতের পণ্যের হোক, কিন্তু আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তো সবাই সবার সাথে মিলেমিশে থাকা উচিত। আর এই যে দুর্ঘটনা ঘটছে, খুব দুঃখ লাগলো। মানুষ কিন্তু অনেক মানুষ মারা গেছে, এখনো হয়তো অনেকের দেহ পাওয়া যাচ্ছে না বা এখনো খুঁজছে। এখানে অনেক মানুষ বসবাস করে, প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ হয়তো এখানে বসবাস করে।